কিন্তু একটা সময় এই যে গোপন আন্ডারস্ট্যান্ডিং বিজেপি এবং তৃণমূল, এটা কিন্তু আমরা গত 21-এর নির্বাচনেও শুনেছি। তখন সিপিএমের সাথে কংগ্রেসের জোট ছিল। 24 সালেও আমরা শুনেছি, তার কিন্তু এফেক্ট পড়ছে না। এটা একটা বনেদি অঞ্চল, ভবানীপুর একটা সময় কংগ্রেসের দুর্গ ছিল, সেই ভোটটা তৃণমূলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই কারণটা না না, প্রভাব পড়ছে না বলে মানুষকে আমরা বোঝাতে পারছি না। এবার আমরা ক্যান্ডিডেট ছিল না 2021-এ, এখানে উত্তর কলকাতা থেকে আমাদের একজনকে প্রার্থী পাঠিয়েছিল সাদাব খান। কংগ্রেসি ভোটাররা মানে রাগে বলুন ক্ষোভে বলুন তারা অন্য পার্টিতে ভোট দিয়ে অন্য সিম্বলে ভোট চলে গেছে। আমরা বলছি যে এবারে কংগ্রেসি ভোট কংগ্রেসে আসবে, কংগ্রেসি সমর্থক যারা কাছে, কংগ্রেসি ভোটার যারা আছে তারা কংগ্রেসকে ভোট দেবে। প্রদীপবাবু, দিদি যখন অখণ্ড কংগ্রেসের সভানেত্রী, তখন আপনি কংগ্রেস করতেন এই এলাকায় দিদির সাথে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্সটা কোথায়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন না, তার আগে থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারালো 84-এ। তারপর থেকে আমরা জয়েন করেছি 87-88-এ। তখন থেকে আমরা মমতা ব্যানার্জি ছাত্র পরিষদ, আপনিও তো ছাত্র পরিষদ করেই উঠে এসেছেন। আমরা 88 থেকে 88 সাল থেকে আমি ছাত্র পরিষদ করি হিরম্বচন্দ্র কলেজ। 89 সালে আমাদের কংগ্রেস সরকার দিল্লিতে রাজীব গান্ধী হেরে গেল। হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরে গেলেন, হেরে গিয়ে তো চলে এলেন দক্ষিণ কলকাতায় 91 সালে এলেন। তার আগে 90 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মিছিলে লালু আলম 16ই আগস্ট হাজরার মোড়ে লালু আলম মমতা বন্দ্যোপাধ্যায়কে মারে। আমরা পিজি হাসপাতালে নিয়ে যাই, পিজি হাসপাতাল থেকে তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো। মানে মানিক দা, দিলীপ মজুমদার ছিলেন, তার সঙ্গে আপনিও ছিলেন। আমরা তো ভবানীপুর, আমাদের জেলা কংগ্রেস সভাপতি ছিলেন পার্থ রায়চৌধুরী, এই ওয়ার্ডে থাকতেন। আমরা পিজি হাসপাতালও আমাদের এই ওয়ার্ডে। আশুতোষ কলেজে ছাত্র পরিষদ করতেন পার্থদা। হ্যাঁ, পার্থ রায়চৌধুরী না, ও পার্থ চ্যাটার্জি। পার্থ রায়চৌধুরী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই নেতা। পার্থ রায়চৌধুরীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে এসেছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বইতে তাও লিখেও ছিলেন, স্বীকারও করেছেন। কিন্তু পার্থদার নির্দেশে আমরা তখন পার্থদার সঙ্গে পিজি হাসপাতালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে ছিলাম। পরবর্তীকালে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বের করে উডল্যান্ডসে নিয়ে যাওয়া হলো। তারপর 91 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা কেন্দ্রের নির্বাচন এবং মন্ত্রী হন, এখানে দাঁড়ালেন, জিতলেন, জিতে মন্ত্রী হলেন। তারপরে কলকাতা শহরে 93 সালে 21শে জুলাই হলো। তারপর 92 সালে আমাদের বাবরি মসজিদ ভাঙা হলো, কলকাতায় শহর জুড়ে দাঙ্গা হলো। দাঙ্গার মধ্যেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমি, তার মধ্যে 92 সালের 25শে নভেম্বর একটা বড় ব্রিগেড হয়েছিল, যেখানে মৃত্যু ঘণ্টা বামফ্রন্টের বাজিয়েছিল। মৃত্যু ঘণ্টা বেজেছিল, প্রিয়রঞ্জন দাস মিশ্র, মমতা ওই স্প্যানটা একেবারে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে দারুণভাবে মানুষের মনে দাগ কেটেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতো হ্যামিল্টনের বাসিয়ালা, যেখানে দাঁড়াবেন সেখানে শত সহস্র লোক জমা হয়েছে। এখন কি? এখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ চিনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করতে পারতেন পশ্চিমবাংলার জন্য। পশ্চিমবাংলার আজকে বেকার সমস্যা দেখুন, 22 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো আমরা চিনতাম না। মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেক কাজ করতে পারতেন মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জি কোনো কাজই করেনি। আজকে পরিযায়ী শ্রমিক বলুন, আজকে যুব ভাতা যে দিচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো উঠে গেছে। আমরা পশ্চিমবাংলায় কত রেজিস্টার, এখন তো ভাতাজীবীর সংখ্যা বেড়ে গেছে এবং ঘরে ঘরে বিভিন্ন ধরনের শ্রী প্রকল্প। আমি বলছি আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উঠে গেছে। আমরা সরকারিভাবে কেউ জানতেও পারি না পশ্চিমবাংলায় কত রেজিস্টার্ড বেকার আছে। সুতরাং এবার আমরা জানতে পারলাম যে বেকার যুব ভাতা যখন চালু করলো, যে মাধ্যমিক পাস থেকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, 21 থেকে 40 বছর পর্যন্ত তারা বেকার ভাতা পাবে। 84 লক্ষ নাকি ফর্ম ফিল আপ হয়েছে পশ্চিমবাংলায়। তাহলে 84 লক্ষ লোক বেকার আছে, তারা যে ফর্ম ফিল আপ করেছে। আজকে এইভাবে পশ্চিমবাংলার মানুষ তো যারা শিক্ষিত মানুষ, যারা সংস্কৃতিবান মানুষ, তারা তো আজকে হতাশ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী যখন নেত্রী ছিলেন তখন একরকম মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাওয়ারে এসেছে তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনা যাচ্ছে না। তাদের নামে ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে সরকারের নামে, কখনো চাকরি চুরি, কখনো শিক্ষা দপ্তর পুরো জেলে চলে গেছিল। একটা সময় এসেছিল পুরো শিক্ষা দপ্তরে 7 জন জেলে ছিল, একদম শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে।
তো মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের শাসক, তিনি কি দেখেছেন তার দলের মন্ত্রীরা কি দুর্নীতি করেছে? তার তো দেখা উচিত ছিল, কিন্তু তিনি ফেলিওর। প্রদীপবাবু টানা 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করার পরও আপনি কংগ্রেসে থেকে গেছেন, মাদার টিমে থেকে গেছেন, তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দেননি কেন? তখন অন্যরকম চিন্তা ভাবনা ছিল, ছাত্র পরিষদ করতাম, দেখেছিলাম প্রিয়রঞ্জন দাসমুন্সি কংগ্রেস শেষ করে কিছু করতে পারেননি বাংলার বুকে। আমরা দেখেছি তখন প্রণববাবু রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করে তখনও কিছু করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করে কিছু করতে পারবেন না, সুতরাং আমরা মূল কংগ্রেসে আমরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বলতো দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হলি না, কিন্তু 2011 সালে কংগ্রেস যদি সহযোগিতা না করতো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারত। একদম 2011 সালে সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জি, সমস্ত কংগ্রেস নেতৃত্ব, এআইসিসি নেতৃত্ব আজকে আমাদের নিজের নাক কেটে আমরা আমাদের নিজেদের যাত্রা মধ্যপ্রদেশের নেতা মিস্টার নাথ। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চিন্তা করুন, কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপির সঙ্গে জোট করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খাল কেটে কুমির ডেকেছিল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপিকে নিয়ে যে ফ্রন্টে খেলবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা পুরসভা গঠন করেছিল, সুব্রত মুখার্জি মেয়র আর মীনা দেবী পুরোহিত ডেপুটি মেয়র। তো মমতার সঙ্গে বিজেপি আজকে পশ্চিমবাংলায় বারবারান্ত হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।